সমস্যা নাই। আচ্ছা, এখন বলেন। শুভেচ্ছা নেবেন ভাই, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আপনাকে শুভেচ্ছা নতুন বছরের, বলেন তাহলে। এখন আমার প্রশ্নটা হচ্ছিল ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, সেটা হলো যে আমরা তো মানে কোরআন হাদিস থেকে কি এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা জান্নাতে গিয়ে যা চাইবো তাই পাবো, এরকম কি মানে স্পষ্ট বোঝা যায়? মানে জান্নাতি মানুষ যারা, তারা যা চাইবে তা পাবে, এরকম? হ্যাঁ, এই কোরআন হাদিস থেকে তো এটা বোঝা যায় যে যা চাবে তাই পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি প্রথম থেকেই মানে ধর্ম পালনের প্রথম থেকেই শুনে আসতেছি যে তুমি মানে মন থেকে যা চাইবা তা মানে মনে আনার আগেই তুমি এটা সামনে পাওয়া যাবে, এরকম অনেক বয়ানও শুনছি এরকম। তখন আমার কথা হচ্ছে ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে আমি আমার একটা স্বভাব আছে যে আমি যখন মাথা ব্যথা করে বা চুল মানে খারাপ লাগে, যে সময় ঘুম হচ্ছে না এরকম সময়, আমি অনেক সময় ছোট বাচ্চাদের দিয়ে আমার চুলগুলা মানে টিপায় টিপায় নিয়ে আর কি, অনেক সময় শরীর টিপাই, এরকম অনেক অনেক সময় হয় আমার আমার দ্বারা। তো আমি কিন্তু যদি জান্নাতে যাই। জি। শরীর টিপান, শরীর যে টিপানটা এটা কেন টিপান, এটা মানে কারণটা কি? শরীর ভালো লাগে ভাই, অনেক সময় ঘুম আসে না, যখন ঘুম আসে না শরীর কিন্তু তো খারাপ হয়। এটা কারণটা কি? মানে আপনার শরীরে ব্যথা করতেছে বা শরীরে একটা ডিসকমফোর্ট ফিল করতেছেন, সেই জন্য তো করেন নাকি? জি 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 জি। কিন্তু এটা তো জান্নাতে তো এই ডিসকমফোর্ট তো আপনার থাকবে না। আপনার তো বডিতে যে বডিলি ডিসকমফোর্ট, আপনার যে হয়তো সারাদিন আপনি হাঁটাহাঁটি করছেন এজন্য পায়ে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা, এই জিনিসগুলো তো জান্নাতে থাকবেই না। তাহলে আপনার বডি টিপানোর জন্য ওইখানে মানুষ দরকার হবে কেন? না যদি এরকম মানে আমি তো ধরেন আমার চুল টিপাই, এখন আমার চুল যে টিপানো মানে আমার ভালো লাগে চুল টিপাইতে, কেউ যদি আমার চুলগুলো টিপে দেয় মানে ভালো লাগে এরকম আর কি। তো আমি যদি চাই ওইখানে আমি চুল টিপে চুল টিপাই মানে। তাহলে সেই আরাম তো আপনি এমনিতেই পেয়ে যাবেন। যেই আরাম আপনি চুল টিপানোতে পান, সেটা যদি আপনি চান এমনিতে যে আমারে আমারে সেই আরামটা দাও, যে আরামটা আমি চুল টিপানোর সময় পাই, তাহলে তো আপনি এমনিতেই সেই আরামটা পেয়ে যাচ্ছেন। হোক এরকম চাই না, আমি চাই যে কোনো জান্নাতি মানুষদের যারা মানে সর্বোচ্চ আমল নিয়ে জান্নাতে গেছে, এরকম একটা মানুষ দ্বারা আমাকে চুল টিপায় মানে দেওয়ানো হোক আর কি। আল্লাহ তাআলা এমন একজনকে পাঠাক জান্নাত থেকে আমার, যে আমার তো ইচ্ছা এটা, এখন আল্লাহকে ইচ্ছা আমার পূরণ করবে যে জান্নাতে সর্বোচ্চ আমল নিয়ে গেছে এরকম কোন ব্যক্তি, মানে ওই ব্যক্তি দ্বারা আমাকে মানে চুলগুলা টিপায় দেওয়া হবে মানে আর কি, এরকম কিছু। আপনি নবী মোহাম্মদকে দিয়ে চুল টেপে যাচ্ছেন আপনার নাকি? না, নবী মুহাম্মদ সরাসরি বলতেছি না, নবী মুহাম্মদ না, আমাদের উম্মতের মধ্যে এরকম কেউ ডক্টর জাকির নায়ক বা এই যে এখন লক্ষ লক্ষ 15 লক্ষ 20 লক্ষ মানুষ হইতেছে আমাদের আজহারি সাহেব দ্বারা, এরকম মানে সর্বোচ্চ আমল নিয়ে যারা যায় আর কি জান্নাতে এরকম। এখন আমি তো চাইবো না ভাই জাহান্নামী মানুষ দ্বারা মানে চুলগুলা টিপাইতে, কারণ জাহান্নামের মানুষদেরকে তো পুজ থাকবে, রক্ত বের হবে, ক্ষত বিক্ষত হবে এরকম। ওইখানে আপনার জন্য গেলমান থাকবে, ছোট ছোট বাচ্চা শিশু, যেগুলো হচ্ছে যে মাদ্রাসাতে দেখেন না যে হুজুরেরা রাতের বেলা বাচ্চা ছেলেদেরকে ডাকে, রুমের ভিতরে ডাকে তেল মালিশ করার জন্য, গা টিপাইতে তেল মালিশ করার জন্য। তো ওইখানে এরকমের গেলমান থাকবে আপনার জন্য। কিছু কিছু বর্ণনাতে আছে যে 80,000-এর উপর গেলমান থাকবে আপনার এক একজন জান্নাতীর জন্য। এখন এই গেলমানদের সাথে মানে মুমিনরা কি কি করবে সেটা তো ভাই বিস্তারিত বলতে গেলে তো ভাই 18+ হয়ে যাবে ভিডিওটা। তো 18+ হোক ভাই, যদি এরকম একটা মানে একটা হাদিস দেখান তো মানে আমার সুবিধা হয় আর কি। আমি ভিডিওটা শেয়ার করব আমার টাইম লাইনে বা আমার ফেসবুকে, আমি ভিডিওটা শেয়ার করব। আসলে মানে জান্নাতি মানুষ যা চায় তাই পায়, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনার লাইভে আজকে যুক্ত হওয়া আর কি। মানে আমি জানতে চাচ্ছিলাম, যখন জান্নাতে একজন মানুষ যাবে তো ও তো আমল করে কষ্ট করে দুনিয়ার ত্যাগ স্বীকার করে মানে অনেক কষ্ট করে জান্নাত পাইছে, তাহলে একজন জান্নাতি মানুষ কি চাইবে যে সারা জীবন, জান্নাত তো আর একটা মানে নির্দিষ্ট সময়ের জন্য না, পৃথিবী তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে এরকম 50 বছর বা 100 বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে। এখন জান্নাত তো মানে এটা তো আর শেষ নাই। তো একজন জান্নাতি মানুষ কি চাইবে যে জান্নাতে যাওয়ার পর সাজু নামের একটা মানে লেদা বাচ্চা চুল টিপায় দেখ, পা টিপায় দেখ, এরকম? হ্যাঁ, এরকম বর্ণনা আছে, আমি আপনাকে দেখাচ্ছি তাহলে। প্রথমে আমরা কয়েকজন আলেমের বক্তব্য শুনে নিই এই বিষয়ে, যে ইসলামের আকীদাটা কি এই বিষয়ে, জান্নাতের যে বিষয়টা সেই বিষয়টা একটু জেনে নিই। প্রথমে আমরা এই ভিডিওটা একটু শুনি, এখানে কি বলছে হুজুর শুনি। দুইটা কথা জান্নাতের নিয়ামত সম্পর্কে, মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন না জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া।
সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? সফি আহমেদ, আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না, কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে এটা পরিপূর্ণ বিধান, এটা দুনিয়ার জন্য, এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে জান্নাতে কোনো হালাল হারাম বললে কিছু থাকবে না, যে কোনো কিছুই করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। মুমিনদের মনে যা আসবে, এই মানে ইসলামের যে বিধানগুলা সেগুলো হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য, জান্নাতের জন্য কোনো হালাল হারাম বলে কিছু নাই, সবই জায়েজ সেখানে। তো এখানে কোরআনে যে সূরা ওয়াকিয়াতে 17-18 নম্বর আয়াতে যেটা বলা আছে যে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা পানপাত্র কুজা ও খাঁটি সুরাপুত্র পেয়ালা হাতে। সূরা তুরের 24 নম্বর আয়াতে বলা আছে সুরক্ষিত মতি সদৃশ কিশোরেরা তাদের সেবায় ঘোরাফেরা করবে। এখানে বলা আছে গেলমান কথাটা এখানে বলা হয়েছে। সূরা দাহরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ, আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্ত, মানে হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর মানে ফর্সা ফর্সা সাদা সাদা ইয়া থাকবে। এখন আমরা জান্নাত জাহান্নাম, আব্দুল হামিদ মাদানী ওনার লেখা জান্নাত জাহান্নাম বইয়ের 81 এবং 82 পৃষ্ঠা যদি পড়ি, সেখানে দেখব যে জান্নাতীদের খাদেম অংশতে যে জিনিসটা বলা আছে, যে আমি একটু বড় করে দিই, আপনি যদি দেখতে না পান তাহলে আরো বড় করে দিই। এখানে জান্নাতীদের খাদেম যে অংশটা আছে সেখানে যে জিনিসটা বলা আছে, তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে, তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমত করবে। সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে খুব বড় সুন্দর হবে। অর্থাৎ চিরকিশোরগণ গেলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাফেরা করবে, তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্ত। তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ। সূরা তুরের 24। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। স্বর্ণের থালা ও পানপাত্র ওদের মাঝে ফেরানো হবে, যেখানে রয়েছে এমন কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। এখানে যে জিনিসটা বলা হয়েছে সূরা যুখরুফের 71 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, তার মানে হচ্ছে সমস্ত কিছু যা কিছু মুমিনরা চাইতে পারে, কামনা করতে পারে, সমস্ত কিছু সেখানে থাকবে। সাজু ভাই, আপনি কি আর কিছু এই বিষয়ে আর কিছু বলবেন? আনমিউট করে বলছেন। না ভাই, থ্যাংক ইউ। না, এটার জন্যই আর কি, যে আমি যা চাইবো তাই যখন পাবো, তো আমি যদি চাই যে এরকম উম্মত দ্বারা আমার শরীর টিপানোর জন্য, তো মানে এটাই জানতে চাচ্ছিলাম। আমি যদি যাইতে পারি তাহলে তো আমি মানে ধরে দেখেন, মনে মনে যদি কলা খেতে হয় তাহলে মানে হুদা কলা খাবেন কেন, বেশি করে খাবেন। তো আপনি আল্লাহরে দিয়ে টিপান, আল্লাহরে দিয়ে বলেন আল্লাহরে যে চুল টিপা দে তুই, তাই না? এটা ভালো। আমি এটা মানে আমার কথা আমি স্পষ্ট করে বলছিলাম যে ভাই, মানে এমন কেউ কি যেতে চাইবে মানে জান্নাতে, যে জান্নাতে গিয়ে মানে তার সারা জীবন আরেকজনের পার্টি পা কাটাইতে হইব, এরকম কি জান্নাতে যেতে চাইবে? এখন আমিও সেরকম মানে নাদাম বান্দা, যে আমি চাই না একদম জান্নাতি মানুষ দ্বারাই আমার আল্লাহ যদি দেয় আমাকে যে গিলমান, না আমার গিলমান লাগবে না, আমার ওই জান্নাতের আমল যে মানে সর্বশ্রেষ্ঠ আমল নিয়ে যারা আসছে, আমার ওনাদের মধ্যে একজন দিয়েই আমাকে এই মাথা টিপে দিতে হবে। আল্লাহ তো বিপদে পড়ে যাবে তখন, কি মানে আল্লাহ কি করবে বুঝতে পারবে না। এটা এই ঝামেলার জন্য আপনারা জান্নাতেই নেবে না, বুঝছেন? এই জন্য আপনারা দিলে অন্তরে মোহর মেরে দিছে, আপনারা কখনো জান্নাতে ঢুকতেই দিবে না। দিল্লি ওই যে আমার হেদায়েত হচ্ছে না ভাই, এটার আয়াত কি আছে আপনার কাছে, একটু দেখাতে পারবেন? হ্যাঁ, এটার তো আয়াত আছে, এটার আয়াত হাদিস সবই আছে। যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহ পাক ওই আমলের জন্য, আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমি প্রথমে, আচ্ছা ভাই, আমরা দেখি
একটা হাদিস দেখি, সুনান আবু দাউদ শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 4539, এখানে বলা হচ্ছে, শয়তান তোমাদের কাউকে গুমরা করতে পারে না, তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র। তিনি বলেন, অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। এটা কি বুঝতে বলা চাও? আছে। এবং কোরআনে যে জিনিসটা বলা আছে, সূরা নম্বর 2 এর 7 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাদের অন্তরসমূহের উপর এবং তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। মানে আপনার চোখে এবং আপনার মনের ভিতরে আল্লাহ পাক মোহর লাগাই দিছে, যেন আপনি সত্য দেখেও, ইসলামের যে সত্য সেটা দেখেও যেন আপনি চিনতে না পারেন, বুঝতে না পারেন। এই জন্য আল্লাহ পাকই আপনার চোখের উপরে এবং অন্তরের উপরে, কানের উপরে মোহর মেরে দিছে। এই জন্য আপনি কিছুই বুঝতে পারতেছেন না, তো আপনার তো জাহান্নামে নিবে এটার জন্য। এবং আরো যে জিনিসটা বলা আছে যে সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত 4703 নম্বর হাদিসে বলা হয়েছে যে সৃষ্টির শুরুতে যখন মানুষকে তৈরি করা হয় তখনই কিছু মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, আবার কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি জানো করা যে হয়েছে। এটা দেখাইছিলাম আমাকে একটা আগের লাইভে, একটা আপনার সাথে এটা নিয়ে কথা হয়েছিল যে এবং অলরেডি মানে এদেরকে তাদেরকে জান্নাতের কাজ করায় নেওয়া হয়, করায় নেওয়া হয় এবং জাহান্নামীদের জাহান্নামীদের কাজ করা নেওয়া হয়। জি। এবং এরকম আরো আচ্ছা, অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, অনেক কিছু আছে যেখানে পরিষ্কার হয় যে ইসলামের ইয়াটা হচ্ছে যে আল্লাহ পাকই এই কাজগুলো মানুষের দিয়ে করায় নেয়। আচ্ছা ভাই, আপনি তো এই বিষয়ে অনেক লেখাপড়া করছেন, তো এটা থেকে মানে এখান থেকে কি কোনো কিছু পাওয়া যায় যে দোয়ার মাধ্যমে আসলে হেদায়েত প্রাপ্ত হওয়া যায়? যে ধরেন আমার মা বাবা অনেক সময় বলে যে আমি তোর জন্য দোয়া করি, বা মসজিদেরা এখনো পর্যন্ত মসজিদে মানে পয়সা দেয়, হুজুরের মাধ্যমে মানে দোয়া করে আনে, বা আমার সাথে কল হইলে ওরা বলে যে হেদায়েত হোক তোর, এরকম কর, আল্লাহ সহায় হোক, এরকম বলে। তো ওরা যদি চায়, যে মা বাবা যদি চায়, দোয়ার মাধ্যমে কি আসলে হেদায়েত পাওয়া যায় যদি আল্লাহ না চান? দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়া সম্ভব না আসলে। মানে এখন মজার ব্যাপার হচ্ছে যে হাদিসের ভিতরে এটাও আছে যে আল্লাহ পাক সব চূড়ান্ত ভাবে নির্ধারণ করে রাখছেন, সেটা আর কোনো কিছুই পরিবর্তন হবে না, সেটা অপরিবর্তনীয়। আবার এটাও বলা আছে যে তোমরা দোয়া করো, দোয়া করলে তো আল্লাহ পাক তোমাদেরকে হায়াত বাড়ায় দিবে, তোমাদের আয়ু বাড়ায় দিবে, এই কথা বলা আছে। এখন এই দুইটারে নিয়ে, এই দুই ধরনের কথাবার্তা নিয়ে তো আলেমরা পড়ছে বিপদে। আলেমরা বিপদে পড়ে এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে তাদের মাথা পাগল অবস্থা। এই জন্য তারা এখন বলে যে দুইটাই ঠিক, আল্লাহ চূড়ান্ত নির্ধারণও করে রাখছে এটাও ঠিক, আবার দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন করেন যায় এটাও ঠিক। ভাই এই কথার মানে কি, এটা তো ভাই আমি বুঝি না। যদি চূড়ান্ত নির্ধারণ করে থাকে তাহলে আবার এটা পরিবর্তন হয়, পরিবর্তন হয় কেমনে? এটাই তো আবার ভাই আমি যদি তো বুঝি না। পরিবর্তন হয় তাহলে এটা চূড়ান্ত নির্ধারণ চূড়ান্ত হলো হয় কেমনে? কেমনে? এটা আমি জি। বুঝলাম না তো ভাই, আমার তো মাথায় ঢুকলো না ভাই। আমি তো মুমিনদের এই সমস্ত হাবিজাবি বিদগুটা কথাবার্তা ভাই, একটা জিনিস হইলে তো আরেকটা জিনিস হইতে পারে না, তাই না? এই দুইটা তো একটা আরেকটার জি। সাথে পরস্পর সেম বিরোধী। যে সেম আরেকটা কথা ভাই, যেমন আল্লাহ বলছে যে আমি শিরকের গুনাহ মাফ করি না, আল্লাহ বলছে মাফ করি না। আবার আরেকটা কথা আছে যে তুমি তওবা করো আমি মাফ করব। তো এখানে আল্লাহ না তো ভাই না, যে আল্লাহ না বলছে আমি মাফ করি না, মানে এখানে তো না, এখানে তো আর কিছু বললেই লাভ হবে না। তাহলে আবার আরেক জায়গায় বলা হচ্ছে তুমি এটা যদি করো তাহলে গুনাহ মাফ হবে, এটা যদি করো তাহলে এটা করা হবে। তাহলে এগুলো আমি আসলে বুঝতে পারি না ভাই, যে আসলে মানুষ এই স্পষ্ট কথাগুলো আসলে বুঝে না। এখানে আবার তারা তাফসির তো কাজে, তাফসিরে কোন প্রেক্ষিতে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, শানে নজরুল, এরকম অনেক কিছু বলে ভাই। আমি এরকম তর্ক করি আমার ফ্রেন্ডদের সাথে, ওরা বুঝতেছে না। ব্যাখ্যা টাখ্যা দিয়ে এখন উল্টা পাল্টা কথা তো বলা আছে, এখন ব্যাখ্যা ছাড়া তো ব্যাখ্যা দিব কি? ব্যাখ্যা জিজ্ঞেস করলে বলবো এটা দ্বারা ওইটা বুঝাইছে, ওইটা দ্বারা ওইটা বুঝাইছে। হ্যাঁ ভাই, ওইটা দ্বারা যেটা বুঝাইছে তুই পাইলি কোথায়? তো কোরআনে তো এটা নাই, তুই এটা পাইলি কই? এটা ব্যাখ্যা তো মানুষই সৃষ্টি করছে না, ব্যাখ্যা তো মানুষ মানুষ বানাইছে, আল্লাহ দেয়নি। এগুলোই তাফসির তো এই নিয়ে অনেক ঝামেলা হয় আমার বন্ধুদের সাথে, ওরা যখন আমার সাথে তর্ক বসে এই বিষয় নিয়ে, তো ওরা মানে তাফসির সরাসরি, আমি যে জিনিসগুলো দেখাই ওরা সরাসরি তাফসিরে চলে যায়। ওরা বলে একটা সময়ের জন্য বলা হয়েছে, তখন আমি বলি যে তাহলে পর্দার কথা কেন তোরা সারা জীবনের জন্য বলো? তাহলে পর্দা হয়তো একটা নির্দিষ্ট সময় নবীর স্ত্রীদের জন্য করা হয়েছিল, তাহলে পর্দার কথা কেন এখন বলতেছিস তোরা? তো ওই সময় আটকে যায়, মানে আর কিছু বলে না। ঠিক আছে ভাই, আটকে ওই সময় বলেন। জি, আর কি কিছু বলবেন? আপনার কোনো পয়েন্ট আছে? না ভাই, না ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আপনাকে আজকে বিদায় জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা আবারও। ভালো থাকেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। সৌমিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আপনাকে আমি আপনার লাইভ অনেকদিন ধরেই শুনি,
আমি জয়েন হই না ইচ্ছা করে, এমনি আপনার আলোচনা শুনতে খুব ভালো লাগে আমার। তো আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি নিজেও অনেক চর্চা করি এসব নিয়ে, মানে আমি প্র্যাকটিস কিছু করি না, রিলিজিয়াস প্র্যাকটিস, বাট আমার কাছে অনেক প্রশ্ন থাকে। যেমন একটা প্রশ্ন আমি লিখেছিলাম চ্যাটের মধ্যে যে সমস্ত ধর্ম আমি দেখেছি, আমার যে ধর্ম আমি দেখেছি যে ভগবানের যে এই কনসেপ্টটা কথাটা আছে না, কথাটা বুঝতে আল্লাহ পারিনি, আবার ভগবান একটু তাদের বলতে হবে, কনসেপ্ট। আবার একটু কথাটা কেটে গেছে আপনার, আবার একটু বলতে হবে, আবার একটু শুরু থেকে বলেন হ্যাঁ, প্রশ্নটা। এবার হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি দেখেছি অধিকাংশ ধর্মেই ভগবানের কনসেপ্টটা সবসময় আকাশ থেকে আসে, মানে সামথিং ইজ আপ দেয়ার, আমি এরকম লেখা থাকে, সেটা যে কোনো ধর্মেই হোক। তো আমার ধর্মেও আছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, কেন সব ভগবান সবসময় আকাশ থেকে আসে, আসমানি জিনিসটা কেন আসে সমস্ত ধর্মে? এই জিনিসটা আমি দেখেছি এখন আমাদের এটা ধর্মেও কেন দেখেছি, আসে সেটা ইসলামেও তো আমি দেখেছি। বোঝাই যায় যে মানে প্রাচীনকালে মানুষ ওই আকাশের দিকেই তাকাইতো আর কি। কোনো কিছু হুম, আকাশ থেকে, আকাশটা এত বিশাল, আকাশটা এত বড় এবং আকাশে হুম, এত কিছু ঘটতেছে, তারা ভাবতো যে আকাশে নিশ্চয়ই কেউ বসে টসে আছে। হুম, এবং প্রাচীনকালে যে রাজা বাচ্চারা তারা দেখবেন যে একটু উঁচু স্থানে বসতো, একটু সিংহাসনটা একটু মাটি থেকে একটু উঁচুতে থাকতো। তারা উঁচু জায়গাতে বসাটাকে একটা হুম, আহ মানে সম্মানের বা একটা মর্যাদার একটা অংশ বলে মনে করতো। হ্যাঁ, এটা মানে গ্রামেও আপনি দেখবেন যে আচ্ছা, গ্রামে যে মোড়ল সে একটু উঁচু একটা চেয়ারে গিয়ে বসে। সেই উঁচু একটা চেয়ারে গিয়ে বসলে সে যত উঁচু চেয়ারে মানুষ বসে তত সে হচ্ছে তাদের কাছে একটু সম্মানিত, মানে উঁচু জায়গাটা একটা সম্মানের জায়গা। এখন এই ধরনের কনসেপ্ট থেকে এই ধারণাগুলো এসছে যে নিশ্চয়ই ঈশ্বর তাহলে স্বর্গে থাকে বা উঁচুতে থাকে। আচ্ছা। হ্যাঁ, আমার অ্যানালাইসিস করতে গিয়ে এগুলো মনে হয়েছে যে যেটা মানুষ জানে না সেখানেই সে ভগবানের একটা একটা ঝুঁকি আছে, সেটা অন্ধবিশ্বাস থেকে করে কিংবা অজ্ঞানতা থেকে করে কিংবা তার। সৌম্য ভাই, আপনার কথা আর বোঝা যাচ্ছে না, আপনার লাইন কেটে যাচ্ছে। হ্যাঁ, আমার। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আর। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি পরে অ্যাড হবো, আপনি। আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিক পরে আছে। আবার অ্যাড হবেন, কথা হবে পরে। আপনার নেট ভালো হলে তখন ঠিকভাবে কথা বলা যাবে। পরের জনকে যুক্ত করি। সায়েন্টিস্ট, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, ভালো হ্যাঁ আছেন বলেন। আপনি? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন। আহ, ওই একটা জিনিস আমার খুবই সমস্যার ভিতরে আছি। ধরেন একটা ওই আর কি বিষয় নিয়ে পোস্ট করছিলাম। হ্যাঁ, এই বিষয় নিয়ে পোস্ট করায় এখন তো বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আপনার আহ, আমার বন্ধু বান্ধবী এইটা দেখছে, হয়েছে কি একটা চাঁদের ছবি, ওই চাঁদের ছবিতে আর কি লিখছে বিশ্ব নবী চাঁদ দুই খণ্ড করছে, ঠিক আছে। আমি বলছি ওই চাঁদ দুই খণ্ড করছে, আমি ওই ওই পোস্টেই আবার শেয়ারে শেয়ারে কইরা শেয়ার দিছি, লিখছি হইলো আপনার কি এই চাঁদে আমি গিয়ে একটি নৌকা চালাইছি, ওই চাঁদের যে দুই খণ্ড করছে ওই দুই খণ্ডে একটা সমুদ্র হয়েছে, আমি পানসি নৌকা চড়াইছি। এই এই জিনিসটা আমি লিখছি, পরে অনেক আর কি হয়েছে, বুঝছেন, ঝামেলা হয়েছে। আচ্ছা আচ্ছা এখন কি করা যায় এই বিষয়টা নিয়ে আসলে? আচ্ছা, এখন তাহলে আপনি আপনার পয়েন্টটা কি? মানে আপনার প্রবলেম হয়েছে, এটাই আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আর কি আচ্ছা, ধরেন। তাহলে আপনি আমাকে ইমেইল করে আমাকে জানায়েন কি হয়েছে না না হয়েছে, ডিটেলসে ইমেইল করে আমাকে জানায়েন info@সংশয়.com, এই মেইল অ্যাড্রেসে। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, কি কি ভাই? info@সংশয়.com, info@সংশয়.com, এই যে দেখেন নিচে স্ক্রল করছে, info@সংশয়.com, এই মেইল অ্যাড্রেসে আপনি আমাকে লিখে পাঠাতে পারেন আপনার কি হয়েছে না না হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পরে পরে আবার কথা হবে নিশ্চয়ই। পরের জনকে যুক্ত করি। মাজাদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মাজাদ, আনমিউট করে বলতে হবে কথা, আনমিউট করেন, নিজেকে আনমিউট করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে।
আচ্ছা, যে আমরা প্রায় শুনি যে খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে ইসলামের এই রুলটা বন্ধ, এটা আর কায়েম নাই। ঠিক, দেশে খেলাফত প্রতিষ্ঠা না থাকলে কোন কোন নিয়মগুলি শিথিল বা কার্যকরী হবে না, এই বিষয়ে কিছু বলবেন? ইসলামের বিধান তো ফলো করতে হবে, ইসলামের বিধান তো মান্য করতে হবে, যেটা ইসলামে বলা আছে সেটাই ফলো করতে হবে। কিন্তু কে মানে হুকুমটা দিবে, সেই হুকুমটা আসে হচ্ছে খলিফা থেকে। কিছু কিছু হুকুম খলিফা থেকে আসলে তখন সেইগুলা মানে অ্যাপ্লাই করতে হয়। সেই যেহেতু খলিফা নাই সেহেতু ওই হুকুমগুলো এখন আসতেছে না, কিন্তু বিধানটা তো আছে। ওই বিধানটা যদি খলিফা না থাকে তাহলে তো মুসলমানরা সেই কাজটা নিজের হাতে তুলে নিতে পারে, নিজেকে খলিফা ঘোষণা করেও করতে পারে। অনেকে করে নিজে, এই যেমন ধরেন আইসিস এর যে প্রধান, সে নিজেকে খলিফা ঘোষণা করছে, খলিফা ঘোষণা করে এখন ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করছে ওই অঞ্চলে। এরকম তো নিজেরা নিজেরা খলিফা নিজেরা নির্বাচন করে খলিফাও বানায় ফেলতে পারে। তার মানে সবই ইসলামের বিধিবিধান তো সবই চলবে, এটা তো আর বন্ধ থাকবে না। তো যেমন ধরেন বাংলাদেশে তো খেলাফত প্রতিষ্ঠিত নাই। এখন ধরেন একজন মুসলিম আরেক ধরেন নাস্তিকের কোবাই মাইরা ফেলায়, সে তো ইসলাম অনুসারী অন্যায় করতেছে, কারণ যেখানে খলিফাই নেই। না না, ইসলাম অনুসারে অন্যায় করতেছে না। ইসলামের বিধানে আছে যে কেউ যদি নাস্তিক মুরতাদদেরকে মেরে ফেলে তার জন্য কোনো শাস্তি নাই। শাস্তি নাই কোন আদালতে? দেশের আদালতে না খলিফার আদালতে? ইসলামী শরীয়তে। আমি তো সেটাই বলতেছি, যেখানে তো শরীয়তই নাই। খেলাফত শরীয়ত তো মানে কিয়ামত পর্যন্ত চালু আছে। ইসলামী বিধান হচ্ছে গিয়ে তার জন্য কোনো শাস্তি নেই। এখন যদি কুফরি আইনে তাকে শাস্তি দেওয়া হয় সেই লোককে, তাহলে তো সেটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম তো বলতেছে এই লোকের এই মুরতাদকে কেউ হত্যা করলে তার কোনো শাস্তি নেই। তার মানে এটা তো ইসলাম অনুসারে এটা তো কোনো অপরাধ না। এই নিয়মটা কি শিথিল হয়ে যাবে না যদি খেলাফত না থাকে? খেলাফত না থাকলে তো ইসলাম অনুসারে তো এটার কোনো শাস্তি নাই, এটা তো মানে অপরাধ না। আপনি যে বললেন ইসলাম অনুসারে এটা অন্যায়, এটা তো অন্যায় না ইসলাম অনুসারে। আপনি বললেন না ইসলাম অনুসারে তো তারা অন্যায় করতে, কেউ যদি মুরতাদকে মেরে ফেলে। দেশের আইন মানা, যেহেতু খেলাফত নাই সেহেতু দেশের আইনে তার বিচার হচ্ছে। না, দেশের আইনে তো এটা তো কুফরি আইন, এটা তো ইসলাম মানে না। ইসলাম অনুসারে তো সে কোনো অন্যায় করে নাই। এই যে ইসলাম অনুসারে অন্যায় করে নাই, তা আমার মনে হচ্ছে এখানে একটু গ্যাপ আছে, যেহেতু খেলাফত প্রতিষ্ঠা নাই সে অন্যায় করছে। আরে ভাই, খেলাফতে এটা কুফরি আইনে অন্যায় করছে। মানে গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক আইন, সভ্য পৃথিবীর আইন, এই আইন অনুসারে অন্যায় করছে। ইসলাম অনুসারে তো সে অন্যায় করেনি। এখন তো এখন অনেক হুজুরি বলে এখন তো খেলাফত নাই তাই জিহাদ নাই। না, এই কথা কে বলছে? পাগলের মতো কথাবার্তা। কি জিহাদ কিয়ামত পর্যন্ত প্রযোজ্য? নবী শুরু করে দিয়ে গেছে এবং এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ একটা বিধান। ইন্ডিভিজুয়াল ভাবে ফরজ ফরজ বিধান। এখন হচ্ছে গিয়ে সেটার জন্য কাজ করতে হবে। মানে খলিফা টলিফা গঠন করে ভারত আক্রমণ, গাজওয়াতুল হিন্দের জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে মাজাদ ভাই, আর কি কিছু বলবেন আপনি? এটাই ছিল। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। জিহাদি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জিহাদি আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন, তারপর কথা বলেন। আসিফ ভাই, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। আমি জিহাদি না, আমি একজন সংখ্যালঘু বাংলাদেশী। এখন বাংলাদেশের তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, এখন সংখ্যালঘু হিসেবে আমাদের কেমন স্ট্যাটাস বা কেমন ধরনের অবস্থান রাখা উচিত বাংলাদেশে? নিজেকে নিরাপদে, যতটা নিরাপদে রাখা যায় ততটা নিরাপদে রাখা উচিত এবং সারভাইভ করার চেষ্টা করা উচিত। আর ভাই, আমি আর কি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি যে মুহাম্মদের মৃত্যুর পর থেকে এই পর্যন্ত অটোমান সাম্রাজ্য ব্রেক হওয়ার আগ পর্যন্ত যে ইতিহাস,
ওইটা মানে নিরপেক্ষভাবে ডিটেলসে ভালোভাবে জানার জন্য আমি মানে মানে কোথায় ভালোভাবে জানতে পারবো বা সোর্স গুলো কোথায় পাবো একটু যদি আমাকে বলতেন। সংশয়.com এ অনেকগুলা বই দেয়া আছে, ইসলামের হিস্ট্রির উপরে অনেকগুলা বই আছে। সংশয়.com এর লাইব্রেরিতে ঢুকলেই আপনি পেয়ে যাবেন। আর ভাই ইউরোপ বা অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ইসলামের মানে যারা আগে মুসলিম ছিল না তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ, এখন মানে তারা কি ওটা বুঝতে পারছে না নাকি তাদেরকে ভুল বোঝানো হচ্ছে? ইউরোপে এবং সভ্য দেশগুলাতে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে, ধর্ম ত্যাগেরও স্বাধীনতা আছে, যার যেমন ইচ্ছা তেমন করার স্বাধীনতা আছে। এই কারণে যদি কারো ইচ্ছা হয় তাহলে ইসলামও গ্রহণ করতে পারে, কেউ যদি ইচ্ছা হয় ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে। এখানে কেউ এগুলা কেয়ার করে না। মুসলিম বিশ্বে এই অধিকারটা মানুষের নাই। মুসলিম বিশ্বে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না। একটা মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে তার কল্লা উড়ায় দেয়। হ্যাঁ, ইসলামী শরীয়তি বিধান অনুসারে কল্লা উড়ায় দেয়। এই কারণে মুসলিম বিশ্ব থেকে যারা হিন্দু হয় বা যারা খ্রিস্টান হয় তাদের কথা আমরা তেমন একটা জানতে পারি না, বা যারা নাস্তিক হয় তাদের কথা আমরা তেমন একটা মিডিয়াতে সেরকমের একটা আসে না, কারণ তারা নিজেরাই ডরে থাকে যে মুমিনরা এসে আমার জবাই দিয়ে যাবে নাকি। আবার ভারতে আপনি দেখবেন অনেক মানে মুসলমান হিন্দু হয়ে গেছে। ভারতে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখবেন অনেক মুসলমান আছে যারা হিন্দু হয়ে গেছে পরবর্তীতে। আবার মানে ইন্দোনেশিয়াতে কয়েকজন আছে যারা খ্রিস্টান হয়ে গেছে বা হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে। বৌদ্ধ হওয়ার অনেক রেকর্ড আছে। কিন্তু মুসলমান কেউ হইলে ইউরোপ আমেরিকাতে যেহেতু মানুষের স্বাধীনতা আছে, কেউ যদি মুসলমান হয় তখন মুমিনরা সেগুলো নিয়ে লাফালাফি চিল্লাচিল্লি কাউমাও বেশি করে। এই বেশি করার কারণে আমরা সেগুলো মিডিয়াতে মাঝে মাঝে দেখতে পাই। এখন মজার ব্যাপার হলো ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আবার 5 বছরের মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 বছরের মধ্যে আবার ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলায়। এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন, আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে 5 বছরের মধ্যে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম আবার ত্যাগ করে ফেলে। সেইটা আবার মিডিয়াতে আসে না। তো আপনি যদি ওরা আবার কয়েকদিন পর আবার হিন্দু ধর্ম গ্রহণ করে। আপনি দেখবেন জুলিয়া রবার্টস, হলিউডের বিখ্যাত অভিনেত্রী, সে হিন্দু ধর্ম গ্রহণ করছিল। তারপরে ম্যাডোনা হচ্ছে যে কৃষ্ণের নিয়ে, গণেশের মূর্তি নিয়ে কি কি ভুগিযোগি করতো। তারপরে হচ্ছে গিয়ে এরকমের যারা গান গায়, যারা হচ্ছে গিয়ে সেলিব্রিটি, আমেরিকায় যারা সেলিব্রিটি সুপারস্টার যারা, তারা কয়েকদিন পর পর তাদের মাথায় একটু আসে, তারা একটু মিডিয়াতে একটু আসতে চায়, তারা একটা ধর্ম আবার মানে একসেপ্ট করে। কয়েকদিন পরে মিডিয়া একটু চিল্লাপাল্লা করে ওইটা নিয়ে, কয়েকদিন আবার ওইটা ছাইরা আবার আরেকটা ধর্ম নিয়ে করে। এইগুলা হচ্ছে ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা মানে এক্সপ্লোর করে বিভিন্ন জিনিস ঘুরাফিরা দেখে। আবার অনেকে আছে মিডিয়াতে থাকার জন্য এই সমস্ত করে। এগুলা ভাই এইগুলা দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না যে কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা। বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম গ্রহণ করে, বিভিন্ন ধর্ম ত্যাগ করে। এগুলা প্রত্যেকেরই ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের বিষয়। এখন পয়েন্ট হচ্ছে যে যারা ইসলাম ধর্মটা গ্রহণ করে বা কোন একটা ধর্ম গ্রহণ করে, তারা কি কোনো প্রমাণ পেয়ে গ্রহণ করে নাকি জাস্ট কেউ একজন এসে তারে দাওয়াত দিছে, সে কইছে আচ্ছা ঠিক আছে যা তোর ধর্ম নিলাম যা। এইটা তো কোনো প্রমাণ না ভাই, এটা তো কোনো যুক্তিও না। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ধর্ম বিষয়টা মানে কেন সৃষ্টি হইলো বা এটা কেন আর কি এতটা প্রসার পাইলো বিষয়টা? ভাই হিস্ট্রির বই পড়েন, দরকার হলে সেপিয়েন্স বইটা আছে বাংলায়, সেই বইটা পড়েন। মানুষের প্রাচীন ইতিহাস একটা বই আছে, এক্স সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত, সেটাও আপনি অনলাইনে পাবেন। এটা ডাউনলোড করে পড়েন। সেই বইতে এই সমস্ত বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ডিটেইলসে বলা আছে। ভাই আপনার কি মনে হয় ইসলাম ধর্ম কি ভবিষ্যতে টিকতে পারবে নাকি অন্যান্য ধর্মের মতো তাদের আগ্রাসন কমে যাবে? ঠিক আছে ভাই, আপনি বোনা এখন হুদাই প্রশ্ন করতেছেন, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন। হ্যাঁ, বিদায় জানালাম। উনি মনে হয় এখন হুদাহুদি প্রশ্ন করে যাচ্ছে, যে প্রশ্ন আসলে আমাদের কোনো কিছুর সাথে মেলে না। পরের জনকে যুক্ত করি। বস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে
আমি ইসলাম সম্পর্কে খুব বেশি জানি না, তবে আমাকে যারা মোল্লা মুন্সিরা বলে যে যে নেশা করা হারাম। হ্যাঁ বলেন বলেন। যে নেশা করা হারাম, বাট কেউ কেউ আবার বলে যে লিমিট অনুযায়ী করা যাবে। তো আমি মাঝে মাঝে নর্মাল নেশাগুলো করি। ভাই আপনি থেমে যাচ্ছেন কেন? আপনি বলে যান। ভাই আমার ভয়েস মানে ডাবল হচ্ছে, তো আমি বুঝতে পারতেছি না এটা কিভাবে কি করব। আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। আপনি তাহলে আপনার অন্য কোনো ট্যাবে ইউটিউব বা ফেসবুক অন করা আছে কিনা, তাহলে সেগুলো বন্ধ করে দেন। অন্য ট্যাবে কি অন্য কিছুতে কি আপনি করে রাখছেন এই ভিডিওটা, এই লাইভটা অন করে রাখছেন? মেবি ইউটিউবে আছে। তাহলে ইউটিউবটা বন্ধ করে দেন, শুধু স্ট্রিমিয়ারটা খোলা রাখেন। আচ্ছা, উনি এখান থেকে চলে গেছে, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি তাহলে। মানব, মানব আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মানব আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি বলতে যাচ্ছি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেমনটা হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের, হিন্দুদের থাকাটা কতটা নিরাপদ হবে, এবং কি যেসব হুজুর এবং যারা জামাত ইসলামের সাথে জড়িত প্রতিনিয়ত যে মানুষকে দাওয়াত দিচ্ছে, এটা আমরা আগে কম হতো, কিন্তু বর্তমান সময়ে এটা আর কি সর্বোচ্চ পেরিয়ে গেছে। তো এই বিষয়ে এটা যদি একটু বলতেন, যারা দাওয়াত দিচ্ছে বা যেসব হিন্দুগুলো দাওয়াত গ্রহণ করবে, বা এরকমটা কিন্তু সকলে ভাবে, হয়তো কেউ বিপদে পড়ে গ্রহণ করছে, হয়তো বা কেউ চাপে পড়ে গ্রহণ করতেছে, এমনটাই আর কি শোনা যাচ্ছে। তো এটা ইসলামের দিক দিয়ে এটা কেমন? চাপ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো, এটা ইসলামে জায়েজ আছে। প্রেসার ক্রিয়েট করে ভয়ভীতি দেখায় ইসলাম গ্রহণ করানো, এটা ইসলামে জায়েজ আছে। আর কি কিছু বলবেন আপনি? না, আমার এটাই জানার একটু প্রয়োজন ছিল যে আসলে যারা অনেকেই তো শুনছে, তো এই বিষয়টা যেন সকলের মাঝে ক্লিয়ার হয়ে যায়, সকলে যেন বুঝতে পারে, সেই বিষয়টা আমার কাছ থেকে শুনতে যাচ্ছি। এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি ভাই, হাজার হাজার বার আলোচনা হয়েছে। আপনি তাহলে ইউটিউবে আমাদের প্লেলিস্ট গুলো একটু চেক করে দেখেন, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। ঠিক আছে মানব ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে মানে হাজার হাজার বার আলোচনা করেছি, সেগুলো নতুন করে আসলে কিছু বলার নাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। জয়েন করান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জয়েন করান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি, হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, জয়েন করান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ বলেন। জিয়াসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। আচ্ছা আসিফ ভাই, আপনি তো অনেক বিষয় নিয়ে হ্যাঁ আপনি তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। তো আজকে একটা বিশেষ বিষয়ে, আর যেটা আপনি আলোচনা সাধারণত করেন না, সেই বিষয়ে প্রশ্ন করব। তো বিষয়টি হচ্ছে নবীজির ডেথ ইলেকশন সম্পর্কে, যে মৃত্যু মারা যাওয়ার সময় নবীজির ওই ডান্ডা মুবারক উপরের দিকে ইশারা করেছিল, তো ওই ব্যাপারে যদি কিছু একটু বলতেন। এই বিষয়ে যে হাদিসটা আছে, সেই হাদিসটা মানে সেই হাদিসটার সঠিক কোনো রেফারেন্স নাই। হাদিস আছে একটা এই বিষয়ে, কিন্তু এই হাদিসের সঠিক কোনো রেফারেন্স নাই, সুতরাং এইটা নিয়ে আমরা কথা বলি না ভাই। তো না ভাই, একটা হাদিসের শুনছিলাম যে আয়েশা গোসল করার সময় নাকি বলেছিল যে আপনার যে নবী এমন কিছু একটা দেখেছিল, যে সেটা দেখলে নাকি নবীজি স্ত্রীরাই তাকে গোসল করাতো। আর আপনার ওই কি যেন বললাম, ওই ইসলামোপিডিয়া, এখানে নাকি বলা আছে, আমি সব ভাষা জানি, যে কে যেন নবীজির কোন এক সাহাবী নাকি বলছিল যে নবী তার ওই ডান্ডা আকাশের দিকে ইঙ্গিত করতেছে।
এখানে হ্যাঁ, কি বেশ একটু স্পষ্ট বর্ণনাই আছে? আমি তো আপনাকে বললাম যে সেটার কোনো মানে রেফারেন্স নাই। হ্যাঁ, সেই রকম আছে একটা হাদিস, কিন্তু সেটার কোনো রেফারেন্স নাই। ঠিক আছে ভাই, যেটা বলার আমি বলে দিয়েছি, আপনি এই বিষয়ে আরো একটু পড়ালেখা করেন, তারপরে এটা আচ্ছা নিয়ে ভাই, আমরা কথা। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি ভাই। হ্যালো, হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাই। দ্রুত করেন। হ্যালো, হ্যাঁ, দ্রুত করেন ভাই, দ্রুত বলেন। হ্যাঁ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষ তো সাধারণত নিজেরা যে কাজ করে সে কাজের ক্রেডিট অন্যজনকে দিতে চায় না। তাহলে আপনার প্রাচীনকালে মানুষ বহু কষ্ট করতো। কে বলেছে আপনাকে দিতে চায় না? দিতে চায়, অনেকে চায়। ভাই এটা তো নরমাল সাইকোলজি ভাই। এটা তো আসলে আমার যে পরিশ্রমের কাজকে আমি অন্যজনকে দিব। ধরেন আমার এক মেয়েকে বিয়ে করতে খুব ইচ্ছা করতেছে, এখন আমি বললাম যে আল্লাহ আমার বলছে এই মেয়ের বিয়ে করতে, আমি নিজে চাই না বিয়ে করতে, কিন্তু আল্লাহ আমার ঠেলে, ভাই আল্লাহ আমার খালি ঠেলাঠেলি করে মেয়ের বিয়ে করতে। আমি এই কথাটা আল্লাহর নামে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম ভাই। আমি এই জিনিসটাই বলতে, তাহলে ভাই এই গড জিনিসটা কেন আসলো ভাই? তাহলে মানুষ কেন আল্লাহকে দিয়ে দেওয়া শুরু? আল্লাহর উপরে না, আল্লাহর নাম ভাঙায় এখন আমি মাতবাড়ি ফাইজলামি করব, বিটলামি করব, আমার যেটা দরকার সেটা আমি নিব আল্লাহর নাম ভাঙায়। এটা তো আরো সহজ, এটা তো আরো বুদ্ধিমানের কাজ। কিন্তু ভাই আগে তো এরকম ছিল না, কিন্তু প্রাচীন কাল থেকে তাহলে আল্লাহ কেন আসলো? প্রাচীন কালে বেশি কষ্ট করছো আপনার, আগে যারা ছিল 2-3 হাজার বছর আগেকার মানুষ। কি বেকুবের মতো কথা বলতেছেন ভাই? আগে এরকম ছিল না, আগে এরকম থাকবে না কেন? কিন্তু ধর্ম ব্যবসায়ী আগেও ছিল। ধর্ম ব্যবসায় কি আজকে মানে হপায় শুরু হয়েছে? এটা আপনার বুদ্ধি এইটুক যে আপনার হপায় মাত্র আজকে শুরু হয়েছে ধর্ম ব্যবসা? দুরু ভাই, মানে কথার কোনো আগা মাথা পাচ্ছি না তো ভাই, মানে কথার কোনো আগা মাথা নেই। ধর্ম ব্যবসা নাকি আগে ছিল না? আরে আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। গাজী খান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি স্যার, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু এখানে স্যার বলা যাবে না, স্যার ছাড়া আপনি বলেন কথা। ও সরি, এটা আমি জানতাম না ভাই। এখন যে আমাদের দেশের যে অবস্থা, আচ্ছা আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে, আপনি কি শুনছেন আমাকে? হ্যাঁ শুনছি, আমি আপনার মানে ভিডিওটা করে হাইড করে রাখছি যেন আপনাকে দেখা না যায়। বলেন। ঠিক আছে। আমি 26 বছর মুম্বাইতে ছিলাম, ঠিক আছে, হায়দ্রাবাদে, কলকাতায়, গুয়াহাটি। তো আমি সেখানকার সমাজ দেখেছি। 2014 পর মোদী সাহেব আসার পর যেটা আমি দেখলাম, এই মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, একটা মুদ্রার এপিঠ ও পিঠ। তো এখন যেটা হচ্ছে ঠিক সেম হচ্ছে আর কি। সেখানে হিন্দু লেভেল নিয়ে কাজ করা হয়, এখানে ইসলামী লেভেল নিয়ে কাজ করা হয়, কিন্তু এরা তো আমাদের সমাজে মিশে আছে। এরা মুদি দোকানদার, এরা আমার ভাই, এরা ড্রাইভার, এরা মাওলানা, এরা পণ্ডিত। তো এটা তো কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, অ্যাকর্ডিং টু ইউর গ্রেট নলেজ, আপনি যদি একটু বলতেন, দর্শকরাও শুনতেন। আমি কি স্যার প্রশ্নটা বুঝতে পারছি? হ্যাঁ, কিন্তু স্যার নিষেধ করেছিলাম, স্যার বলা যাবে না। তো আমি যেটা আপনাকে বলতে চাই যে এই কুসংস্কার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে শিক্ষা দীক্ষা, জ্ঞান অর্জন, যুক্তি, বুদ্ধির ব্যবহার, মুক্ত চিন্তার বিকাশ। এই জিনিসগুলা প্রচারের কাজই আমরা করছি। যে আমাদের এই লাইভটা এই কাজগুলোই আমরা করি, যে মানুষ যেন যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে কোনো একটা তথ্য সঠিক নাকি ভুল সেটা যেন বিচার বিবেচনা করে তারপরে অ্যাকসেপ্ট করে। অন্ধভাবে কোনো কিছু যেন বিশ্বাস না করে, অন্ধবিশ্বাস যেন না করে। সমাজের যে কুসংস্কার আছে, সমাজের যে অন্ধবিশ্বাস আছে, সেগুলো যেন ধীরে ধীরে সমাজ থেকে চলে যায়। এই জন্যই আমরা এই লাইভগুলা করি, আলোচনাগুলো করি। এখন এটার বিভিন্ন ভাবে এই কাজগুলা করা যায়, যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা যায়, মানুষকে নাটক দেখিয়ে করানো যায়, গান শুনিয়ে করানো যায়, অনেক ধরনের কাজ আছে। যেমন লালন ফকিরের গানগুলা যদি মানুষ শোনে তাহলে তার ভিতরে এক ধরনের চিন্তার উদ্ভব ঘটে যে এটা দ্বারা কি বুঝাইলো, বা ধরেন কোনো সাহিত্য, গল্প, কবিতা, এগুলোর মাধ্যমে হয়। আমরা আমাদের মাধ্যম দ্বারা চেষ্টা করতেছি অনলাইনের মাধ্যমে, যে আমাদের আলোচনা বিতর্ক, এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি। কিন্তু এটা বিভিন্ন ক্ষেত্র থেকে যখন একসাথে হবে
তখন দেখা যাবে সমাজের ভিতর একটা পরিবর্তন ঘটবে। আমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিতর্কগুলা তৈরি করছি, কিন্তু আস্তে আস্তে এইটার উপর ভিত্তি করে বিভিন্ন সঙ্গীত রচনা হবে, বিভিন্ন নাটক রচনা হবে, বিভিন্ন সিনেমা তৈরি হবে। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের চিন্তা ভাবনার অগ্রগতি ঘটবে, মানুষ সুশিক্ষা পাবে, মানুষ যুক্তি দিয়ে চিন্তা করা শিখবে। যেমন ধরেন ভারতে একটা সিনেমা আছে পিকে, এই সিনেমাটার মধ্যে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যে যেগুলা সমাজের যে কুসংস্কার সেগুলোর থেকে মানুষ কিভাবে মুক্ত হবে। বা ধরেন ও মাই গড নামক একটা সিনেমা আছে, সেই সিনেমার মধ্যে এই জিনিসগুলো দেখানো হয়েছে। আবার বাংলাদেশে অনেক সাহিত্য আছে, যেমন ধরেন হুজুর কেবলা একটা গল্প আছে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে লাল ছালু, একটা উপন্যাস আছে, এই বইগুলা। তারপর হচ্ছে বেগম রোকেয়ার যে লেখাগুলা, তারপরে অনেক ভালো ভালো লেখকের অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে। এই লেখাগুলা দ্বারা সমাজের পরিবর্তন ঘটে, সমাজের মানুষের চিন্তার বিকাশ ঘটে। এগুলো যদি মানুষকে ঠিকভাবে পড়ানো যেত, ঠিকভাবে বোঝানো যেত, তাহলে অনেক পরিবর্তন আরো দ্রুত হতো। কিন্তু আমাদের রাস্তাটা অনেক কঠিন, এই কারণে আমাদের মানে পথ চলাটা অনেক ধীরে ধীরে হচ্ছে। এটা কিছু করার নাই, যেহেতু আমাদের সমাজটা একটা অশিক্ষিত মূর্খ সমাজ, সেহেতু এই যাত্রাটা আমাদের অনেক ধীরে হচ্ছে। এটা কিছু করার নেই, কিন্তু আমাদের এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। পরের জনকে আমরা যুক্ত করি মুমিন। মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনার এখান থেকে ইকো হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে পিছন থেকে অনেক শব্দ, এবং আমার ইকো না ভাই। আপনার কথা বলা সম্ভব হবে না ভাই, আপনার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, আপনাকে বিদায় জানাতে হচ্ছে, কারণ আপনার পিছন থেকে অনেক শব্দ এবং আমার ইকো শোনা যাচ্ছে। এইভাবে কথা বলা মুশকিল ভাই। পরের জনকে যুক্ত করি। পিডব্লিউডি ফজদু, আপনাকে যুক্ত করা আছে। ফজদু, আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আছি ভালো ভাই, কনফিউশনে আছি ভাই। এই যে আমি দেখি যে এই যে মানে যারা চিকিৎসক আর কি, ডাক্তার, মানে ভালো পড়াশোনা করছে ভাইয়া, তাদেরও মধ্যে দেখি যে মাথা কপালের মধ্যে মনে করেন যে নামাজ পড়ে একদম ইয়াতে, ওরাও কি আসলে এগুলা ওইভাবে চিন্তা করে না, না কি? আসলে এখানে কনফিউশন লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি? না না, আর অন্য কিছু বলবো না, যে তারা তো হায়ার কোয়ালিফাইড মানুষ, তাই না? তারা 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 কি বিষয়গুলো আসলে চিন্তা করে না বা এইভাবে ভাবে না, না কি? সবাই চিন্তা করে না, সবাই ধর্মকে নিয়ে প্রশ্ন করা যায় এই জিনিসটাই অনেকে রিয়ালাইজ করে না, যে ধর্মকে আবার কোশ্চেন করা যায়, ধর্মকে আবার কোশ্চেন করা যায়, করে কিভাবে, এটাই অনেকে বোঝে না। এটা হইতে পারে অনেক পরিবারের পারিবারিক শিক্ষা এরকম থাকে যে ধর্ম হচ্ছে প্রশ্নের ঊর্ধ্বে, ধর্ম কোনো যুক্তির ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে। এটা বাংলাদেশের মানে পৃথিবীর বেশিরভাগ ধার্মিক পরিবারগুলোতে এই ধরনের ঘটনাই ঘটে। ছোটবেলা থেকে এইভাবেই তাদেরকে বড় করা হয়। ঠিক আছে ফজলু ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি। সীমা সোম, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, দীর্ঘদিন না আপনার লাইভ শুনি, খুবই ভালো লাগে। আপনি যৌক্তিক প্রমাণ দেখাইয়া সবকিছু বলেন, খুব ভালো লাগলো। সেই জন্য আজকে ভাবলাম একটু যুক্ত হই, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা করুন। প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে জিন, ভূত, পরী এগুলি কি বলে কিছু আছে? না, এগুলো বলে তো কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় নাই, তাহলে আমরা কিভাবে এই জিনিসটা বলি যে এই বিষয় এইরকম কিছু আছে? এরকম কোনো কিছুর প্রমাণ নাই। এগুলি প্রমাণ তাইলে নাই? একটারও কিছু প্রমাণ নাই। ও আচ্ছা, আমার মানে এটা আমি বিশ্বাস করতাম যে এগুলি বলতে কিছু নাই। যাই হোক, আজকে আমি শিওর হইলাম। না, আমার কথাতেই আপনি কেন শিওর হবেন? আপনি নিজে যাচাই করে দেখবেন। হ্যাঁ, তা অবশ্যই। তবে আপনি তো যুক্তি প্রমাণ ছাড়া কোনো কথা বলেন, আর আপনি যে যুক্তি প্রমাণ দেখান, হ্যাঁ, সেইগুলো যদি যাচাই করতে যায় মানুষ, তাহলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয় না। কিন্তু ধরেন জিন যদি থাকতো মনে করেন, তাহলে কিন্তু বাংলাদেশের হুজুর যারা আছে তারা কিন্তু জিন পড়া দিয়ে আমার এতক্ষণে উঠায় নিয়ে মানে কাইটা কাইটা ফেলাইতো, তাই না?
হ্যালো, হ্যাঁ, আপনার কি মনে হয় না যে জিন যদি থাকতো আসলেই, তাহলে বাংলাদেশের হুজুরেরা জিন টিন পাঠাইয়া আমাদের আশিক ভাই, টেনে নিয়ে এত যেত? মানুষ জিনে ধরে কিন্তু আমারে কখনো ধরে নাই। আমি কখনো জিন পরি এগুলি দেখা পাই নাই। যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তাদেরকে জিন সাহস পায় না তাদের সামনে আসতে। না যারা সেইটাই, অন্ধবিশ্বাসী, যারা যুক্তি যারা দিয়ে বোঝার অন্ধবিশ্বাসী, চেষ্টা করে, তার বিবেককে কাজে খাটায়, তাদের কাছে তো জিন, তাদের কাছে জিন ধরা দেবে না তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং একই সাথে আপনি দেখবেন যে এক এক ধর্মের মানুষকে যখন এইরকম ভূতটুত ধরে তখন এক এক ধরনের চিকিৎসা, যেমন ধরেন মুসলিম কাউকে যদি জিনে ধরে তাহলে তার সামনে কোরআনের আয়াত পড়লে সেই জিনটা চিৎকার চেঁচামেচি করে। এর সামনে যদি আপনি আবার গীতা থেকে পাঠ করেন ওই জিনে কিন্তু কিছু হইব না, তাই না? ওই জিনে টেরি পাইবে। আবার যদি হিন্দু ব্যক্তিটারে একই ভূত ধরে বা জিনে ধরে, তারে দেখা যাবে কোরআন পড়লে তার ক্ষেত্রে কোনো লাভ নেই। তার ক্ষেত্রে লাভ হবে গীতা পাঠ করলে বা ধরেন মানে কি যেন হনুমান চল্লিশা পড়লে, তখন ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করবে। আবার খ্রিস্টানদের ক্ষেত্রে আবার ভিন্ন রকম দেখা যাবে যে খ্রিস্টান ব্যক্তিরে ভূতে ধরলে তখন কিন্তু আর কোরআন পড়লে, আয়াতুল কুরসি পড়লে বা গায়ত্রী মন্ত্র পড়লে বা ধরেন হনুমান চল্লিশা পড়লে তখন কোনো লাভ হইব না। তখন পড়তে হবে আবার বাইবেল থেকে পড়লে তখন আবার সেই ভূতে চিৎকার চেঁচামেচি করে। তার মানে এইটাই আসলে মানুষ তো যুক্তি দিয়ে বিচার করতে জানে না, এই জন্য মানে উল্টা ফাও তর্ক এইগুলি করে আর কি। তখন মানে ওদের চাপে, মানে ওরা তো সংখ্যায় বাড়ি, হ্যাঁ, মানে ওদের সাথে পারা যায় না, তখন বলি যে হ্যাঁ থাক থাক, তোমরা যখন বিশ্বাস করো, তোমাদেরকে দেখা দিছে, তোমরা বিশ্বাস করো, বেশ। আমার কাছে এগুলি দেখা দেয়ও নাই, আমি দেখিও নাই, আমি এগুলি বিশ্বাস করিও না। হ্যাঁ, কিন্তু এই ধরনের ঘটনা থেকেই বোঝা যায় যে আসলে মানে ভূতটা বসবাস করে তার মস্তিষ্কের মধ্যে, মানুষের মগজের মধ্যে। হ্যাঁ, বাইরে কোনো ভূত নাই, এই ভূত আছে মানুষের মগজের ভিতরে, মানুষের চিন্তার ভিতরে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই সমস্যাগুলা যাদের হয় ভূতে ধরে টরে, এগুলা তাদের কিছু মানসিক সমস্যা যেগুলোর চিকিৎসা প্রয়োজন, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। মানে আমি আপনার মানে লাইভে ঢুকে যেই ধরনের যেরকম কথাই বলি, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? আছে? না না, সমস্যা তো নাই। ও, তাহলে আমার তো অনেক কিছু বলতে ইচ্ছা করে, ওই যে মুমিনদের উদ্দেশ্যে। ওরা মানে ওদের মাথায় কি সমস্যা? ওরা কি কোনো যুক্তি তর্ক, হ্যাঁ, এগুলি কি কিছুই বুঝে না? এটা তো আমিও জানি না যে তারা বোঝে কি বোঝে না, সেটা আমিও জানি না। না, আমি আপনার লাইভ শুনে মানে আমার যে প্রচন্ড রাগ হয় মানে ওদের উপরে, যে কেন বুঝবে না ওরা? একটা যুক্তি, একটা তর্ক, মানুষের ভিতর যদি এতটুকু বিবেক থাকে, কেন বুঝবে না? হ্যাঁ, সেটা তো মানে অবশ্যই যে আমরা যে জিনিসগুলো আলোচনা করি সেগুলো আরো সহজভাবে বলি, আরো যেন সহজ বোধ্য হয় সেইভাবে বলি, তারপরে বুঝবে না। অনেক সময় বোঝে কিন্তু মানি না, ঠিক আছে? আসিফ ভাই, এই যে আমি তো আপনার সম্পর্কে শুনছি, হ্যাঁ, আপনার মানে যেইভাবে মানে হেনস্থা হয়েছে আমাদের দেশে। তো আপনি এখন জার্মানিতে আছেন, আপনি তো জার্মানিতে গেছেন, এখন আপনি ধরেন যে সাধারণ একটা ফ্যামিলির থেকে, হ্যাঁ, একটা মেয়ে বা একটা বউ যেই হোক না কেন, সে যদি প্রতিবাদ করতে যায়, হ্যাঁ, তারপর যে কিরকম চাপ আসতে পারে এটা তো আপনি জানেনই। কিন্তু সেইখান থেকে সে মানে কিভাবে করবে? এই জন্য ছদ্ম অ্যাকাউন্ট তৈরি করবেন, ফেসবুক ইউটিউবে ছদ্ম নামে অ্যাকাউন্ট খুলবেন, সেটা দিয়ে করবেন যা করার। আবার একটু বলেন আসিফ ভাই, আবার একটু বলেন। সীমাসম আপু, আপনাকে একটু মিউট করে দেই, কারণ আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে মিউট করে তারপর বলি যে এই জন্য আপনারা যেটা করতে পারেন যে ফেসবুকে বা ইউটিউবে, এই যে অনলাইনে আপনারা ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন, নিজেদের নাম দিবেন না, অন্য একটা নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটা পেজ তৈরি করবেন, সেটা দিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। ধরেন কোনো কমেন্ট করলেন বা কোনো আলোচনা করলেন, কারোর সাথে কথা বললেন, মেসেঞ্জারে কথা বললেন বা ভিডিও নিচে কমেন্ট শেয়ার দিলেন, এগুলো যাবতীয় যা কাজই করেন না কেন সেগুলো আপনারা ফেক অ্যাকাউন্ট দিয়ে করবেন, যেন আপনাদের পরিচয় কেউ বের করতে না পারে, আপনাদের পরিচয় যেন গোপন থাকে। আচ্ছা ভাই, ভালো থাকেন তাইলে। ঠিক আছে, আপনিও ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি, শুভকামনা আপনার জন্য।
পরের জনকে যুক্ত করি, ওনার পিছন থেকে অনেক শব্দ হচ্ছিল, এই জন্য তো অনেক কষ্ট হচ্ছিল শুনতে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। জ্যাক, জ্যাক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জ্যাক আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলতে হবে, আনমিউট করে বলেন। জ্যাক আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলতে হবে, বলেন। না, উনি কোনো। জি আসিফ ভাই। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে এখন, বলেন। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আসিফ ভাই, আমার আসলে তেমন কোনো কোশ্চেনও নাই, কোনো ফলো করতেছি, জাস্ট আপনাকে একটা। ভাই, মাঝখানের কথাগুলো শোনা যায়নি, আবার একটু বলেন, শুরু থেকে আবার একটু বলেন। না, আমি বলছিলাম ভাইয়া, আমি আসলে আমার কোনো কোশ্চেন নাই, আমি জাস্ট আপনাকে একটা ম্যাসিভ থ্যাঙ্কস দেওয়ার জন্য। আজকে 2 তারিখ জানুয়ারির, আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য এবং আপনার টিম, এর জন্য আপনাকে একটা ম্যাসিভ থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি আসলে করে দিয়েছেন, এবং আসলে আমি গতকালকে একটা বাসায় যাই, যে বাসায়। ভাই জ্যাক ভাই, আপনার কথা মাঝে মাঝে একদম কেটে যাচ্ছে, আবার আবার শোনা যাচ্ছে, আবার কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে। আপনি আবার একটু আগে থেকে 1 মিনিট আগে থেকে আবার একটু বলবেন, কারণ আমি শুনতে পাইনি কথা। জি, আমি যেটা বলছিলাম যে ভাইয়া, জাস্ট আপনাকে দেওয়ার জন্য আপনার টিমকে, আপনি অনেক অনেক কাজ করতেছেন আপনারা। আর আমি গতকালকে একটা বাসায় বেড়াতে যাই, যে বাসায় তারা প্রচন্ড ধার্মিক, এবং শুধু ধার্মিক বললে কম বলা হবে, প্রচন্ড ধর্মগোড়া বলা যায়। তারা ধরেন তাদের বাসা থেকে বের হওয়ার সময় 2 মিনিট সূরা পড়ে বের হয়, ঢোকার সময় 2 মিনিট সূরা পড়ে ঢোকে, এই টাইপের। তো আমি সেইখানে গিয়ে দেখলাম, সেখানে একজন তাদের সদস্য, সে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছেন গত 5-6 মাস আগে, এবং আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি কেন ত্যাগ করলেন, তো তখন সে আপনার নাম বলল। তো আমি খুবই সারপ্রাইজড হলাম ইন এ গুড ওয়ে, যে আপনি আসলে অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছেন, আমাদেরকে যুক্তি দিয়ে চিন্তা করার জন্য আই ওপেন করছেন অনেক মানুষের, সেটা গ্রামে গঞ্জে শহরে দেশে বিদেশে। তো এমন পরিবারের মানুষদের যদি পরিবর্তন ঘটে, তাহলে নিশ্চয়ই আরো অনেক অনেক বেশি পরিবর্তন ঘটতেছে, যেটা আমাদের সামনে আসছে না, বা আমরা হয়তো বা জানিও না, হয়তো বা জানার দরকারও নাই, অ্যাজ লং অ্যাজ মানুষ চিন্তা করতে শুরু করেছে। তো এই জন্যই আর কি আপনাকে আমি জাস্ট একটা ম্যাসিভ থ্যাঙ্কস দেওয়ার জন্য আজকে জয়েন হলাম আর কি। অনেক ধন্যবাদ জ্যাক ভাই, আপনার যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যেই জিনিসটা বললেন সেটা শুনে খুবই ভালো লাগলো। আপনার সাথে যদি তার আবারও কথা হয়, তাহলে আপনি তাকে একবার বলতে পারেন যে আমাদের লাইভে একবার যুক্ত হয়ে যদি সে তার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে চায়। সে যেই ফ্যামিলি থেকে আপনি বললেন যে এমন একটা গোড়া ফ্যামিলিতে, এই ফ্যামিলি থেকে এই জায়গাটা থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট, যেটা আমার কাছে মনে হচ্ছে। এই ব্যক্তি যদি আমাদের লাইভে এসে তার জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করতেন, তাহলে আমাদের অনেকের জন্য অনেক ভালো হইতো। অনেকে, আমরা যারা এইরকম আছি তাদের জন্য আমরা শুনতে পারতাম আর কি তার অভিজ্ঞতাটা। জি, অবশ্যই বলবো ভাইয়া। এই অন দিস নোট একটা কথা আসলে মনে পড়ে গেল, আপনাদের মুক্তির অনুভূতি নামে একটা অনুষ্ঠান ছিল, এবং ওই মাতু ভাই করতেন, ওনারা কি আসলে আর দে নট অ্যারাউন্ড এনিমোর, বা আমরা কি একটু জানতে পারি যে উনি কেন আমাদের সাথে আর নাই, বা আপনাদের সাথে নাই? উনি ওনার ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বেড়ে গেছে। এখন তো এই কাজগুলা তো আমরা ব্যক্তিগত জীবনের কাজগুলার বাইরে করি, ওগুলা যখন আমরা একটু ফ্রি থাকি। এখন অনেকে আছেন যারা অনেক কাজে ব্যস্ত হয়ে যান, জীবনের যে মানে চাকরি বাকরি পরিবার এগুলো নিয়ে অনেকে ব্যস্ত হয়ে যান, তখন হয়তো অনেকদিন তারা করতে পারে না, আবার অনেকদিন পরে 2-3 বছর পরে তারা আবার ফিরে আসেন, যখন আবার একটু ফ্রি টাইম পান তখন আবার ফিরে আসেন। তো এইখানে তো আমরা কাউকে কখনো জোর জবরদস্তি করি না যে আপনার এটা করতেই হবে, তা তো আর না। যার যে কেউ যদি মনের ইচ্ছায় নিজের খুশিতে যদি করতে চায় তাহলে করে, আর যদি না করে তাহলে আমরা তাকে আসলে মাঝে মাঝে স্মরণ করি, কিন্তু আমরা তাকে আসলে কোনো প্রেসার দেই না যে তাকে আবার ফিরে আসতেই হবে। তার মতো সে যখন আবার সময় পাবে, হয়তো তারা অনেকেই, শুধু মাতো ভাই না, আরো অনেকেই আছে ছিলেন আমাদের সাথে যারা এখন আর নাই, তারা হয়তো একটা সময় আবার আসবেন, আবার চলে যাবেন। এটা মানে এইভাবেই
হতে থাকবে আমাদের, মানে আন্দোলনটা এখানে মুখ্য, কোনো ব্যক্তি এখানে আসলে মুখ্য না। কিন্তু আমরা যে আমাদের যে আপনি যেটা বলেন মুক্তির অনুভূতি, যে অনুষ্ঠানটা হতো সেটা এখন আর হচ্ছে না, কিন্তু আমরা হয়তো যদি আবার একটু কয়েকজন মানুষকে পাই তাহলে আবার হয়তো সেই অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি। জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আর এই যে আপনি এই যে অনেকেই চলে যাচ্ছে আসতেছে, আমি জানি এটা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো বা ওনারা যাচ্ছে, ওনারা চায় এই আন্দোলনে যুক্ত থাকতে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার সিচুয়েশন অনেকটা আপনার মতো, আমিও বাইরে থাকি। আপনার সিদ্ধার্থের চেয়ে আমার বাচ্চার বয়স হবে হয়তো বা 1-2 বছর বড়। সো আমি চাই খুব ওতপ্রোতভাবে আপনাদের সাথে, বা আমি আমার ইন্ডিভিজুয়ালি এইসব মানে একটু 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 কন্ট্রিবিউট করতে, কিন্তু আসলে ওই যে বললেন জীবন যুদ্ধের কারণে সময় খুবই একটা ক্রাইসিস বাইরে যখন আমরা থাকি, বিশেষ করে পারি না। তো কিন্তু আপনি যে মানে এভাবে ধরে রেখেছেন আপনার এই আন্দোলনটা, মানে আমি সারপ্রাইজড, আর আমি আসলেই গ্রেটফুল টু ইউ এন্ড ইউর টিম, অ্যাজ আই সেড। ঠিক আছে, যাক ভাই, অনেক ভালো লাগলো কথা বলে। জি, আর গুড লাক ফর দিস নিউ ইয়ার। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন, আবারও কথা হবে ভবিষ্যতে। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, উনি সালাম দিয়ে গেলেন। যাই হোক, পরের জনকে যুক্ত করি। হেলাল উদ্দিন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। অবশ্যই শুভেচ্ছা নেবেন, হ্যাপি নিউ ইয়ার। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি ভালো আছি। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল বডি ডোনেশন এই সংক্রান্ত। তো এটা কি বাংলাদেশে বৈধ? কোনোভাবে কেউ যদি চায়, কেউ অর্গান ডোনেট করবে বা চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে? বাংলাদেশে বৈধ। আচ্ছা, এতে কি একজন ব্যক্তি সে মারা যাওয়ার পূর্বে জানতে পারবে তার অর্গানটার প্রকৃত এই সেবাটা কে পাবে, বা তার অর্গান তার দেহের ওই অংশটা তার জানার কোনো সুযোগ আছে? জানার কোনো সুযোগ নেই, না, এটা কাউকে জানানো হয় না। এটা হচ্ছে তালিকা থাকে, সেই তালিকা অনুসারে যে আগে থাকবে তালিকাতে, ওয়েটিং লিস্টে যে আগে থাকবে তাকে দেয়া হয়। বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আরেকটি কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। এই পৃথিবী গ্রহটা থেকে তো আমরা প্রায় 200+ ভাগ করে ফেলছি, অর্থাৎ 200টা দেশ করা হয়েছে, তাই না? এটা কি প্রয়োজন? আমার তো মনে হয় সবাই প্রাণী, আমাদের এই ভাগটা দরকার ছিল না, বা এইটার প্রয়োজনীয়তাটা কেন পড়লো? এখান থেকে তো বৈষম্য তৈরি হয় দেশ থেকে দেশের। এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত ছিল। আমি তো জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমি তো সীমানা এগুলোর বিরুদ্ধে। এই জিনিসগুলো নিয়ে আমরা বহু কথা বলেছি আগে, ইদানিং আর এগুলো নিয়ে বলা হয় না। আমি আন্তর্জাতিকবাদী। আমি মনে করি পৃথিবীতে যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার গুলো একটা সময় সেগুলোর আর প্রয়োজন পড়বে না, সেগুলো আস্তে আস্তে উঠাই দিতে হবে। এইগুলো আসলে মানুষের জন্য অপ্রয়োজনীয়। এই দেশের ধারণা, তারপরে হচ্ছে গিয়ে দেশের ধারণা নিয়ে একজন আরেকজনকে খুনাখুনি করা, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের বিরুদ্ধে ঘৃণা করা, এই জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এই জিনিসগুলো নিয়ে আগে ভাই বহু কথা হয়েছে। ধন্যবাদ আসিফ ভাই, আমিও একই ভাবনা ভাবি। দেশের ধারণার প্রয়োজন আছে বলে আমার কাছেও মনে হয় না। খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আমি আমার 2টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। আপনার পরিবারকে সহ সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, বিদায় জানাচ্ছি। আমি একটা জিনিস এখানে দেখাই, যে জিনিসটা হচ্ছে যে মানে এই উনি যেটা বললেন যে মরণোত্তর দেহদান, এই বিষয় নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। আসলে অনেক আলোচনা হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। আমরা বারবার এই জিনিসটা বলেছি মানুষকে যে মরণোত্তর দেহদান এটা একটা অসাধারণ কাজ। আমি নিজেও করেছি এবং আপনাদেরকেও আমরা উৎসাহিত করি এই মরণোত্তর দেহদান। এই জিনিসটাকে আমরা উৎসাহিত করি সবসময়। কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম দেশগুলোতে এই বডি ডোনেশনটা খুবই সামান্য, এবং এই বিষয়ে ইসলামের একটা ভূমিকা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ইসলাম এখানে কি ভূমিকা পালন করে। মরণোত্তর দেহদান মানে হচ্ছে, আপনাদেরকে আগে যে জিনিসটা বুঝিয়ে নিই, সেটা হচ্ছে যেমন ধরেন আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে তো
আমার বডিটা তো আসলে হিন্দুরা কি করে, হিন্দুরা পোড়ায় দেয়, মুসলমানরা কি করে, মুসলমানরা মাটি দেয়। এগুলা তো আসলে মাটির মানে পোকামাকড়ের খাবার হবে, তাই না? মাটির যে রোগ জীবাণু পোকামাকড় আছে সেগুলোর খাবার হবে। এখন মানে কয়েকদিনের মধ্যেই সেগুলোতে পচন ধরবে এবং পচন ধরে সেগুলো হচ্ছে মাটিতে মিশে যাবে, অথবা যদি হিন্দুরা যেটা করে পোড়ায় দেয়, পোড়ায় দিলে বাতাসে মিশে যায়। এখন এই জিনিসগুলা কিন্তু এক একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরে আছে, যেমন ধরেন কিডনি, ফুসফুস, আমাদের চোখের কর্নিয়া। মানে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এই জিনিসগুলা নাই, এই জিনিসগুলোর অভাবে তারা হয়তো মারা যাচ্ছে, কেউ হয়তো চোখে দেখতে পাচ্ছে না, যে হয়তো সারা জীবন কখনো চোখে দেখবে এরকম কোনো আশাও নাই, তার চোখে কিন্তু এই আমার চোখের কর্নিয়াটা বা আপনার চোখের কর্নিয়াটা প্রতিস্থাপন করা যায়। তার বডিতে হয়তো একটা বাচ্চা যার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে, তার বডিতে কিন্তু আমার একটা কিডনি দিয়ে দেওয়া যায়। এমনকি আমার যে দুইটা চোখে যে দুইটা কর্নিয়া আছে, সেই কর্নিয়াগুলাকে কেটে চারটা চোখে এই কর্নিয়াটা লাগানো যায়, চারটা চোখে, হ্যাঁ, এই কর্নিয়াটা লাগানো যায়। মানে আমার একার দুইটা চোখের দুইটা কর্নিয়া দুইজন মানুষকে দৃষ্টি দিতে পারে। এটা এবং আমি যখন মারা যাব তখন আমি যদি এই যে আমার বডির যে অর্গানগুলা সেগুলো যদি আমি ডোনেট করে দিয়ে যাই, তাহলে যে জিনিসটা হবে যে অনেক মানুষ আছে যারা মৃত্যু পথযাত্রী, যাদের জীবনের আর কোনো আশা নাই, তাদের একটা অর্গান ফেলিওরের কারণে অর্গানটা নষ্ট হয়ে গেছে, তাদের বডিতে যদি সেই অর্গানটা মানে লাগানো যায়, যদি সবকিছু ম্যাচ করে তারপর যদি লাগানো যায়, তাহলে কিন্তু সেই মানুষটা বেঁচে যেতে পারে। একটা মানুষ কিন্তু একটা পরিবার, হ্যাঁ, অনেক মানুষ আছে যারা একটা ফুসফুসের একটা অংশের জন্য বা কিডনির জন্য বা লিভারের জন্য বা শরীরের একটা জিনিসের জন্য কিছুদিনের ভিতরে তাদের পরিবারের একজন সদস্য মারা যাবে, এবং তারা অনেক টাকা খরচ করে, কিন্তু এটা তো মানে করতে পারে না, এই জিনিসটা ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা তো আসলে বানানো যায় না, এই মানুষের শরীরের অর্গানগুলো, এগুলো তো এখনো বানানোর টেকনোলজি আবিষ্কার হয় নাই। এখন যে কাজটা করে, অনেক সময় ডায়ালিসিস করায়, কিডনি যদি নষ্ট হয়ে যায় ডায়ালিসিস করাতে প্রচুর খরচ হয়, এবং এই জিনিসটা আবার কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে করাও যায় না। অনেকের হার্ট নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে গেলেও সেটা একটা মেশিন আছে, সেটা দিয়ে রক্ত পাম্প করানো যায়, কিন্তু সেটা তো বেশি দিন কন্টিনিউ করা যায় না। যদি আপনারা চান তাহলে আপনারা আপনাদের বডিটাকে ডোনেট করতে পারেন। বডিটা ডোনেট করা মানে হচ্ছে আপনার যখন মৃত্যু হবে, ধরেন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন বা কোনো এক জায়গায় মারা গেছেন, সাথে সাথে আপনার পকেটে একটা কার্ড থাকবে যে আপনার বডিটা আপনি ডোনেট করেছেন, আপনার অর্গানগুলো আপনি ডোনেট করেছেন। তখন ডাক্তার এসে আপনার যে ডেড বডিটা সেখান থেকে প্রয়োজনীয় যে অংশগুলা ঠিক আছে সেই জিনিসগুলা খুলে নেবে, খুলে নিয়ে সেই মানুষদেরকে দেবে যাদের এটা দরকার। এইটা একটা অসাধারণ একটা মানবিক কাজ। মানে আপনার মৃত্যুর পরেও আপনি মানুষের মধ্যে বেঁচে থাকলেন এবং মানুষের উপকার করলেন। এটা কিন্তু মৃত্যুর আগে আমাদের জন্য একটা বিরাট একটা পাওনা, আমরা কিন্তু একটা বিরাট একটা সুখের অনুভূতি যে আমরা মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকবো এবং অনেকগুলা মানুষের উপকার করে যাব। এই মরণোত্তর দেহদান, এই জিনিসটা আমরা বহু বছর ধরে আমরা এই জিনিসটাকে প্রমোট করি, আমাদের সংশয়.com থেকে এই জিনিসটাকে প্রমোট করা হয়, কিন্তু খুব অল্প মানুষই আসলে মরণোত্তর দেহদানটা করে, কারণ বাংলাদেশের যে ইসলামিক কালচার, ইসলামিক দৃষ্টিভঙ্গি, সেইটার কারণে। এই বিষয়ে আমরা একটা ওয়াজ শুনি, ওয়াজে কি বলছে আপনারা একটু শুনেন। মরণোত্তর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না, আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এই ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন, বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। তৃতীয়ত, এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশেই যাবে, কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার, বরং
এবং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি, মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখির আয়া, যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে, যেটাকে বারজাখী জীবন বলা হয়, আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন, যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নিয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে। আচ্ছা, আপনারা দেখলেন এই ধরনের ওয়াজ করে মানে মানুষকে মানে ডিসকারেজ করা হয় যে মরণোত্তর দেহদান, এটা যে ইসলামে হারাম এইটা প্রচার করে তখন মানুষকে ডিসকারেজ করা হয়, এবং মানুষ ধর্মান্ধ যে মুমিনেরা আছে, চুনাহাগা মুমিনেরা যারা আছে, তারা তো আর এটা করে না, এবং এটার কারণে অনেক মানুষ আসলে মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যায়, কারণ তারা সেই অর্গানগুলা পায় না। এটা খুবই দুঃখজনক। অনেক শিশু, অনেক নারী, অনেক প্রতিবন্ধী মানুষ, অনেক দৃষ্টি প্রতিবন্ধী অনেক মানুষের উপকার করা যেত যদি এই কুসংস্কারটা যে মরার পরে আমার আল্লাহ আমার এটা করবে সেটা করবে, এই সমস্ত ধুনফুন কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করা যেত যদি এই ধর্মগুলা যে মানে কি উদ্ভট অদ্ভুত, মানে মানুষ নাকি আবার মরার পরে নাকি ব্যথার অনুভূতি দিবে, মানে এটা মানে চিন্তা করেন আপনারা, মানে মানুষ ব্যথার অনুভূতি পাবে এই জন্য অর্গান দেওয়া যাবে না, এগুলা কোনো কথা? এগুলো কোনো কিছু হইল?